5ই অগাস্ট 2024 তার দলবল নিয়ে পালাইছে এবং পৃথিবীর ইতিহাসে পুরা সংসদ থাকা অবস্থা কোনো প্রধানমন্ত্রী দেশ থেকে উদয় হয়ে গেছে, এটা বাংলাদেশের শেখ হাসিনাই নজির স্থাপন করেছিল। এতে আপনার অনুভূতি কি, এবং আপনি এবং আপনার দল স্বৈরশাসক কর্তৃক কি ধরনের নির্যাতিত হয়েছে একটু বলবেন? ধন্যবাদ। আসলে আমি জনতা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলাম দীর্ঘ সময়, তারপরে জেলা ছাত্রদলের সহসভাপতি ছিলাম, এখন চন্দ্রগঞ্জ থানা যুব দলের সদস্য অ্যাডপ কমিটির। আসলে এই অভ্যুত্থানটা এই দেশের প্রত্যেকটা গণমানুষের আকাঙ্ক্ষা ছিল। এটা জাতীয়বাদী পরিবার দীর্ঘ 16-17 বছর আন্দোলন গড়ে তুলে, তিলে তিলে আন্দোলন গড়ে তুলে আপনারা অবগত আছেন, একটা পর্যায়ে গণ অভ্যুত্থান হয়েছে, এগিয়ে এসছে, আপনারা গণমাধ্যমরাও এগিয়ে এসছেন, বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক মোনা যারা আছেন তারাও এই রাজপথে নেমে এসছেন। আসলে এই অভ্যুত্থান যেটা হয়েছে সেটা আসলে আমাদের সবার আকাঙ্ক্ষা ছিল। এটা শুধু বিএনপির ছিল না, প্রত্যেকটা মানুষ, খেটে খাওয়া মানুষের আকাঙ্ক্ষা ছিল। স্বৈরশাসক গত 17 বছর যে স্টাইলে, ধরেন একটা মাফিয়া স্টাইলে রাজনীতি করে আসছে, গুম খুন হত্যা, মিথ্যা মামলা, গায়েবী মামলা, দমন পীড়ন, নিপীড়নের মাধ্যমে এই দেশের সকল রাজনৈতিক দল, সকল ওলামায়ে কেরাম, সকল জনসাধারণের মন থেকে চিরতরে উঠে গেছে। আসলে ঘৃণা এমনি এমনি আসে না। আর আমাদের নির্যাতনের কথা কি বলবেন? আমার পাশে যিনি বক্তব্য দিয়েছেন, যিনি সাধারণ সম্পাদক প্রার্থী, উনি প্রতীক, ওনার তালা মার্কা, উনি 18 সাল নির্বাচনে ওনাকে এই ঘর অতর্কিত হামলা প্রশাসন যুবলীগ দিয়ে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি দীর্ঘ 1 মাস 7 দিন মতো কারাবাস করেছে, মামলা খেয়েছে। ওইখানে আমিও উপস্থিত ছিলাম, ওই হাউজে। যাক, আল্লাহ পাক আমাকে সেভ করেছে। আসলে গত 17 বছর আওয়ামী লীগ, তার কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন হেলমেট লীগ, আপনারা দেখেছেন, তারপরে পুলিশ দ্বারায় আইন প্রশাসনকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এই দেশের কেউই